তোমরা যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছো, তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা তোমরা কবে পাবে এবং কি করতে হবে সমস্ত কিছু তোমাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করব এবং এই চ্যানেলে সমস্ত রকম তোমরা আপডেট পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো মূল বিষয় যাওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্পের 2025-26 শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়ে গিয়েছে। তোমরা যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আবেদন করোনি, অতি অবশ্যই তোমরা আবেদন করবে এবং যার মাধ্যমে মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। আজকে এই বিষয়ে পুরো তোমাদের কাছে সবকিছু শেয়ার করছি। বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে, সেই জন্য এখন মোবাইল বা ট্যাব দিয়ে পড়াশুনো করছে। তরুণের স্বপ্ন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত। উদ্দেশ্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়, আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং একাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীরা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসা এবং ভোকেশনাল বোর্ড বা যারা পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশুনো করছে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা বোর্ডে পড়ছো এবং স্কুল বোর্ডে পড়ছো অবশ্যই তোমরা এই সুবিধা পাবে এবং কেউ বাদ পড়বে না। ছাত্রছাত্রীদের নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আধার নাম্বার মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা বলা হচ্ছে আধার কার্ডের সাথে তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই অ্যাড থাকতে হবে এবং আবেদন পদ্ধতি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে হবে। স্কুলে এই ফর্ম স্কুল থেকে তোমাদেরকে দেবে এবং স্কুলে ফর্ম ফিল আপ করে তোমরা স্কুলে জমা করতে হবে এবং তাছাড়াও ফর্ম না পেয়ে থাকো তাহলে নিজেদের স্কুলে যোগাযোগ করো। অর্থাৎ তোমরা স্কুলে যোগাযোগ করলে অবশ্যই তোমরা ফর্মটা পেয়ে যাবে এবং সময় মতো ফর্ম জমা দাও এবং ফর্ম পূরণ এবং জমা দেওয়ার নির্ধারিত সময়সীমার মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। এবং তোমাদের যে প্রয়োজনীয় নথির কথা এখানে বলা হচ্ছে তোমাদের ব্যাংকের বই জেরক্স এবং আধার কার্ড জেরক্স এবং তোমরা যে মাধ্যমিক দিয়েছো সেই অ্যাডমিট কার্ড জেরক্স তোমাদেরকে দিতে হবে এবং তাছাড়াও ওটিপি যাচাইকরণ অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন ফর্ম ফিল আপের পর স্কুলে জমা দিতে হবে। স্কুল সেই তথ্য যাচাই করে তারপর স্কুলের তরফ থেকে সেই তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হবে। এরপর মোবাইল ওটিপি যাবে, সেটার মাধ্যমে ভেরিফিকেশন হবে এবং তাছাড়াও আধার ভেরিফিকেশনের সময় ছাত্রছাত্রীদের স্কুলের উপস্থিত থাকতে হবে। অর্থাৎ তোমরা যে সকল ছাত্রছাত্রীরা যখন তোমরা ফর্ম জমা দেবে, ফর্ম জমা দেওয়ার পরে তোমাদেরকে কন্টিনিউয়াসলি স্কুলে যেতে হবে, কারণ এই কারণে যে আধার কার্ড যেদিন তোমাদের ভেরিফিকেশন হবে নাম্বারের সাথে সেদিনকে তোমরা যদি মিস করো তাহলে তোমরা টাকাটা পাবে না এবং স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্রীদের মোবাইলে ওটিপি অনলাইন অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটি দিয়ে তোমাদের নেক্সট স্টেপ কমপ্লিট হবে। অর্থাৎ তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য একটি সহায়তা। যাদের স্মার্টফোন বা ট্যাব কেনা সম্ভব নয় তাদের জন্য 10,000 টাকা এই অনুদান ডিজিটাল শিক্ষা গ্রহণের পর ভূমিকা পালন করে। এবং তোমাদেরকে বলবো তোমরা যে সকল স্টুডেন্ট এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করো এবং যে ক্রাইটেরিয়া দেওয়া আছে ওগুলো ফুলফিল করো। সো যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম, কাজেই যদি একটু উপকারে এসে থাকে দয়া করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং এই রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।